Good morning viewers, welcome back to my channel to a new video. আজকের ভিডিও is all about a paneer fried rice. তো আমরা বাঙালিরা very much familiar হই with all those foods. আমরা রেগুলার বেসিসে রেগুলার ইন আ সেন্স ফ্রিকুয়েন্টলি আমরা এসব ঘরে কোনো অকেশন ছাড়াও খেয়ে থাকি, যেমনি আজকে আমি বানাচ্ছি। তো আমি এই বাসমতি চালটা আমি ইউজ করি আমি যখন একটু বিরিয়ানি পোলাও বা কিছু বানাবার হয়, এমনি ফ্রাইড রাইস। তো আমি বাসমতি চালটাও দেখালাম আমি কতটা চাল নিলাম। আমি এই লং রেন স্যান্ডেড রাইসটা ইউজ করি ফরচুনের। আর দেখো তার মধ্যেই আমি একটু কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জাবিত্রী, জায়ফল একটুখানি, এলাচ দানা আর কি বলে লং, কালো গোলমরিচ সব দিয়ে আমি এটাকে একটু সটে করে এর মধ্যেই পেঁয়াজ বলছি, দেখো কিশমিশ বাদামটাও ভেজে নিয়েছি, তার মধ্যে পনিরটাকে ভেজে নেবো। তো কড়াটা বড় আছে, তো ওয়াই টু ওয়েস্ট দ্য টাইম, এই কারণে এমনি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে বেশি একটা ভাজবো না। আর আমি একটু কম ঘি তেলে খাবার বানানো প্রেফার করি, যাতে কেন কি একটু রিচ খাবার, তাহলে আমরা ফ্রিকুয়েন্টলি খেতে পারি। আজকাল তো যা ওয়েদার কন্ডিশন, খাওয়ার ইচ্ছে থাকলেও মানুষ খেতে পারে না, আর খাওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো আমি এখানে দেখবে একটু মনোরমা ঘি ইউজ করেছি, আর এই ঘিটার মধ্যেই আমি বানাবো। ঘিটা প্রথম রিফাইন্ড অয়েল একটু ফ্রাই করে নিয়েছি, দেখবে বেশি অয়েল আমি ইউজ করিনি, এখন বেশি ঘিও ইউজ করছি না, মিনিমাম। আর এটার মধ্যে আমি মৌরি দিয়ে দিলাম ফোড়নেতে, মৌরি দেবো, ডিরেক্ট রাইসটাকে ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। তো আমি ভেরি সিম্পল খাবার দাবার বানাই, কখনো সখনো রিচ বানাই, আদারওয়াইজ ডেলি বেসিসে এসব যখন খাই আমরা, তো এটা সিম্পল বানাই। তো এখন আমি দেখো রাইসটা একদম ঝরঝরে আছে আমার, আর এটা ভীষণ সেন্টেড, খুব সেন্ট বেরোচ্ছিল। বাসমতি চালের যে একটা নিজস্ব স্মেল থাকে, ওই স্মেলটা আরও ফ্লেভারটাকে এনহ্যান্স করে দেয় যেই কোনো তুমি ডিশ বানাবে। তো এই স্যান্টেড রাইসটার একটা আলাদাই সেন্ট থাকে, যেটা ফ্রেগরেন্সটা দারুণ লাগে যখন এটা অল মানে ইনগ্রেডিয়েন্টসের অ্যারোমার সাথে মিক্স হয়ে যায়। তো দেখো আমার চালটা একদম খুব ভালোভাবে আমি সেদ্ধ করেছি, তো এটা একদম ঝরঝরে হয়েছে। তো এটাই আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি যে দেখো ঝরঝরে হয়েছে। আর এখন আমি একটু সতে করার পর এগুলো সব আমি ওয়ান বাই ওয়ান অ্যাড করে দিলাম। বানানো তো বেশি ইজি, ব্যাসই নামটা এত কিছু মানে, কিন্তু ভেবে মনে হয় কি আরে বাবা বানাতে হবে, কিন্তু ইটস ভেরি ইজি। তো আর वैसे भी এমনিতেই আজকে আমি পনির দিয়ে ইউজ করছি, তো অন্য কোনো ফ্রাইড কোনো ভেজিটেবলস ইউজ করছি না। দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, চিনিটা একটু মোটামুটি পরিমাণে দিতে হবে। হ্যাঁ, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম, আমি একটু মিডিয়াম মিষ্টি পছন্দ করি, তাই আমি সেই হিসাবে চিনিটা দিলাম। হ্যাঁ, একটু হয়ে যাক, তারপর আমি নিশ্চয়ই টেস্ট করে বলবো, দেখবো যে কতটা হয়েছে। আর নুন তো ভাত হওয়ার সময়ও, চালটা ফোটাবার সময় দিয়েছিলাম নুন তেলের মধ্যে, তো নুনটা একটু তখন দেওয়া আছে, তারপর আরেকটু দেওয়া হয়েছে। তো আমি আরেকটু এটাকে সতে করব, একটু ফ্রাই আরও হবে, খানিকক্ষণ আরও রাখার পর তারপর আমি টেস্ট করে দেখবো যে কেমনি হয়েছে। তো ঝটপট বানাবার জন্য আমার মনে হয় ইট ক্যান বি ডিশ ফর ইউ, এটা খুব সহজে হয়ে যায়। চালটা তুমি খানিকক্ষণ ভিজিয়ে রাখলেই হলো, তো এটা খুব সহজে হয়ে যায়। আর আজকে আমি এটার সাথে সার্ভ কী করব, তার সাথে ভাবলাম দুটো ডিমের অমলেট করি আর একটু কারকোল ভাজা। জানি সব ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফ্রাইড জিনিস একটু ফ্রাইড জিনিসের সাথে একটু বেশি ভালো লাগে। আর এত ঝটপট বানাবার হলে তখন এই গ্রেভি আইটেম বানাবার এত টাইম থাকে না, যখন একটা ডিমের অমলেট বা পোচ হয়ে গেল বা কিছু আলু ভাজার থেকে ভালো কি বলবো, পাঁপড় ভাজা হলে বেশি মজা হয়। তো আমার ডিমের অমলেটটা আমি করে নিয়েছি। সো আজকে এটাই হলো গিয়ে খাবার। তো দেখো আমি পনিরগুলো একটু দিয়ে দিলাম, আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তো আমি সার্ভ করছি সবার আগে ওর জন্যে। তো আমার যদি প্লেটটা ভালো লেগে থাকে, আমার ডিশটা যদি তোমার পছন্দ হয়, তো প্লিজ একটা কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি মাঝে সাঝে এমনি ছোটোখাটো আরও ভিডিওস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা প্লিজ এনজয় করো এই রেসিপিটাকে।
আর শেয়ার করতে ভুলো না সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।